দিস ইজ হ্যাভিট G89W। যাদের বাজেট শুধুমাত্র 1000 টাকার আশেপাশে ভাবছেন একটা ভালো গেমিং প্যাড নেবেন, তাদের জন্য আজকের ভিডিও। এই গেম প্যাডের মধ্যে আপনি প্রায় সকল ফিচারই পেয়ে যাবেন যেগুলো এক্সাক্ট গেমারদের জন্য বানানো হয়। এটার একটা বড় ব্যাপার যে 1000 টাকা বাজেটের এই গেম প্যাডের মধ্যে এত ফিচার কিভাবে থাকে। যাই হোক, আজকে আমরা ইন ডিটেলসে এই গেম প্যাড নিয়ে জানবো এবং আমার প্রিভিয়াস কিছু দিনের অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা রিভিউ করব হ্যাবিটের G89W এই গেম প্যাডটি নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি প্রশান্ত, আপনারা দেখছেন ম্যাকাও কম্পিউটার। চলুন ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি। হ্যাবিট G89W, এটি আমি কেন অলরাউন্ডার বলছি চলুন দেখে নিই তার বিস্তারিত। এটির কিছু নেগেটিভ সাইডও রয়েছে, সেটা আমি ভিডিওর শেষে কথা বলবো। এটার বক্স কন্টেন্টে থাকছে মেন গেম প্যাডটি, সাথে থাকছে ওয়্যারলেস রিসিভার এবং ড্রাইভার দেওয়ার জন্য একটি ডিস্ক। রিসিভার এবং ডিস্ক নিয়ে আমি একটু পরে কথা বলছি, তার আগে চলুন দেখে নেই গেম প্যাডটি আপনারা কোথায় এবং কিভাবে ইউজ করতে পারবেন। এই গেম প্যাডটি উইন্ডোজ, PS2, PS3, ল্যাপটপ, পিসি সবগুলোতেই সাপোর্ট করে। এটি একটি ওয়্যারলেস গেম প্যাড। এই গেম প্যাডটি আপনি ব্যবহার করতে গেলে কমপক্ষে আপনার উইন্ডোজ 10 ভার্সন থাকতে হবে। দুঃখের বিষয়, এই গেম প্যাডটি অ্যান্ড্রয়েড এবং ম্যাকে সাপোর্ট করে না। এই গেম প্যাডটিতে 2.4 GHz এর ওয়্যারলেস টেকনোলজি ব্যবহার করা রয়েছে, যার রেঞ্জ আপ টু 20 মিটার। তবে মাঝখানে যদি কোনো দেওয়াল থাকে রেঞ্জ কমতে পারে। এই গেম প্যাডটির ইন্টারফেস হিসাবে রয়েছে দুইটি অ্যানালগ স্টিক, ডুয়েল ভাইব্রেশন, অ্যাডিশনাল কিছু ফাংশন, স্টার্ট বাটন, সিলেক্ট বাটন, মুড বাটন, টার্বো, ইঞ্চ এবং সব মিলিয়ে এইটাতে 12টি বাটন আপনি পেয়ে যাবেন। এটি কানেক্ট করা খুবই ইজি। আপনি এই রিসিভারটা দিয়ে পিসিতে লাগাবেন অথবা ডেডিকেটেড কোনো ডিভাইসে লাগাবেন এবং এই গেম প্যাডের স্টার্ট বাটন প্রেস করে ধরে থাকলে এটা অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেয়। আর বক্স কন্টেন্ট হিসাবে যে এইরকম একটা ডিস্ক দেওয়া ছিল, এই ডিস্কের কোনো প্রয়োজন নাই। আপনি এটা রিসিভার যখন পিসিতে লাগাবেন অটোমেটিক্যালি এটা ডিটেক্ট হয়ে যায়। আর এই গেম প্যাডে প্রতিটা মুডের কোনটার কি কাজ, এই সব যদি বিশ্লেষণ করতে নেই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা যদি মুড নিয়ে কোনো একটা ভিডিও পেতে চান তাহলে কমেন্ট করে জানান, আমি তাহলে সেই কমেন্টের উপর ভিত্তি করে ডেডিকেটেড একটা মুডের ভিডিও আনার চেষ্টা করব। এই গেম প্যাডে রিমুভেবল ব্যাটারি সিস্টেম রয়েছে। এই গেম প্যাডের 3টি ব্যাটারি লাগালে এটা অন হয়ে যাবে। ব্যাটারি শেষ হয়ে গেলে আপনার ব্যাটারি লাগাতে হবে, আর এখানে চার্জের কোনো ঝামেলা নাই। এই গেম প্যাডটি টোটালি প্লাস্টিক বিল্ড, তবে এখানে যে মোট 5টি বাটন রয়েছে, যেমন সিলেক্ট, স্টার্ট, মুড, টার্বো এবং ক্লিয়ার, এই 5টি বাটন রাবার বিল্ড। এটার ওয়েট অ্যারাউন্ড 250 গ্রামের আশেপাশে। এটার যে গ্রিপ রয়েছে, গ্রিপটা প্লাস্টিক বিল্ড। আমার মনে হয় কোম্পানির এখানে একটু নজর দেওয়া উচিত ছিল, কারণ এখানে গ্রিপ প্লাস্টিকের বদলে যদি একটু রাবার থাকতো তাহলে আমার মনে হয় বেটার হতো। এই গেম প্যাড দিয়ে আপনি সব গেম প্লে করে যে মজাটা পাবেন তার চেয়ে দ্বিগুণ মজা পাবেন অ্যাকশন গেম, কম্পিটিশন গেম এবং ফাইটিং গেমস। এবার বলতে পারেন সব গেমসের নাম বললেন, রেসিং গেম বললেন না, তাহলে কি এটাতে রেসিং গেম প্লে করা যাবে না? হ্যাঁ, প্লে করতে পারবেন, তবে এই গেম প্যাডটি দিয়ে রেসিং গেম খেলে যে মজাটা পাবেন তার চেয়ে দ্বিগুণ মজা পাবেন রিকমেন্ডেড গেমসে। এই গেম প্যাডটির ভেরিয়েন্ট হয়ে থাকে দুইটা, একটা ব্ল্যাক এবং একটি ব্লু। এটার প্রাইস রয়েছে 1100 টাকা এবং ওয়ারেন্টি রয়েছে 1 ইয়ার্স। এখন এই গেম প্যাডটি নিয়ে নেগেটিভ কিছু বিষয়ে আলোচনা করা যায়। আমি প্রথমে কথা বলার চেষ্টা করব বিল্ড কোয়ালিটি নিয়ে। এইখানে বিল্ড কোয়ালিটি হিসাবে রয়েছে প্লাস্টিক বিল্ড, তবে এইখানে যদি প্লাস্টিক বিল্ডের বদলে ম্যাটেরিয়ালস প্লাস্টিক এবং সবটুকু ম্যাট ফিনিশ থাকতো এবং প্রতিটা বাটনের উপর যদি গ্লোসি দেওয়া থাকতো তাহলে এটা দেখতে আরো প্রিমিয়াম লাগতো। এখানে তো আবার বাজেটও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে প্রাইস এবং পারফরমেন্সে আমি এই গেম প্যাডটি 10-এ 9 দিব। এই গেম প্যাডটি 5% ডিসকাউন্টে আপনারা যদি নিতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, গেম প্যাডটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।